নমস্কার সকলকে, আবারও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। এখন 9:30 মতো বাজে। আর সকালের জলখাবারে আজকে হয়েছিল খিচুড়ি, ডিমের অমলেট, পটল ভাজা। আর এখানে শ্রীহানের জন্য একটু চাউমিন করেছিলাম। শ্রীহান চাউমিনটা খেলো না, আমাকেই খেতে হলো। আর আজকে রান্নাবান্না হচ্ছে পটল চিংড়ি, আর একটা কাতলা মাছ এনেছে, ওটাকে দই কাতলা বানাবো। প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি, তারপরে আলু পটল কষিয়ে ভেজেছি সবটা। তারপরে মশলা দিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়েছি, সাথে করে লবণ আর হলুদ দিয়েছি। সব মিলিয়ে একটু কষিয়ে নিচ্ছি। পটল আলু আর চিংড়ি মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার একটু গরম জল দিয়ে দিলাম, এটা থেকেই গ্রেভিটা হবে। এখন রান্নাবান্নার পরিমাণটা একটু কম হচ্ছে, কারণ দিদিভাইরা যেহেতু নেই। আর আমি দেখেছি অল্প রান্না সবসময় ভালো হয় খেতে, আর রান্না করাও হয়ে যায় খুব সহজে। পটল চিংড়িটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর আজকে একটু মায়াপুর যাব, কারণ গরমের ছুটি পড়ে থেকে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে প্রতিদিনই, কোনো দিনই কোথাও যাওয়া হচ্ছে না। গরমের ছুটি তো প্রায় শেষই হয়ে গেল, আর 2-1 দিন বাকি আছে। তো তার আগেই ভাবলাম কাছাকাছি মায়াপুরটা ঘুরে আসি। তাই রান্নাবান্নাটা একটু সকাল সকালই সেরে নিয়েছি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, তারপরে 4:30 নাগাদ বেরোবো। কাতলা মাছগুলোকে ভেজে নেব ভালোভাবে। আমি এখানে দুটো ব্যাচে ভাজছি, কারণ অনেকগুলো মাছ আছে। তবে সবগুলো করব না, কিছুটা ভাজা মাছ রেখে দেবো আর কিছুটা দই কাতলা বানাবো। এই ফ্রিজে অনেকটা সর্ষে একবারে গুঁড়ো করে রাখি, আর এই দই কাতলায় যে সর্ষেটা ব্যবহার করব সেখান থেকেই 2 চামচ সর্ষে একটু ভিজিয়ে রেখেছিলাম। ভেজানো সর্ষেটায় একটু ছেঁকে নিলাম, খোসাগুলো দিলে ভালো লাগবে না। আর সাথে করে পোস্ত দিলাম একটু বেশি করে, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে বেটে নিলাম। তেলের মধ্যে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার ওই সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দিলাম। আমি মশলাটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আর সর্ষে পোস্ত খুব বেশি কষাতে নেই, তাহলে তিতো হয়ে যায়। আর লবণ হলুদটাও এর ওপর দিয়ে দিচ্ছি। প্রতিদিন মাছটাকে ঝোলই বানানো হয়, তাই আজকে ভাবলাম ফ্রিজে যখন টক দই রয়েছে একটু অন্যরকমভাবে করা যাক। এবার ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম। আমি টক দই 2 চামচ দিয়েছিলাম, ওটা স্কিপ করে গেছি। মাছগুলোকে দিয়ে ফোটা মাত্রই 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। আমার রান্না মোটামুটি কমপ্লিট। আমরা গ্রেভিটা একটু বেশিই রেখেছিলাম, তো মাছটা করে নিলাম। আজকে আর বেশি রান্না করিনি, 2টো পদই করেছি, যেহেতু এক জায়গায় যাওয়ার রয়েছে, রেডি হতে হবে, শ্রেয়ানকে স্নান করাতে হবে। বাবাকেও খেতে দিয়ে দিয়েছিলাম, আর মামনির শরীরটা খারাপ, সে পরে খাবে বলেছে। আমরাও খেতে বসে পড়েছি। আর আজকে খেতে খেতে বেশ লেট হয়ে গেল। মনে হয় আর রেস্ট নেওয়া হবে না, খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে। যদিও আমাদের রাত হলেও কোনো অসুবিধা নেই, আমরা বাড়ি আসি মোটামুটি 9টা নাগাদ। তবে যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি ফিরতে পারবো, আর একটু ঘোরাও হবে বেশি বেশি করে। এদিকে দেখুন নৌকায় উঠে পড়েছি, আর চারিদিকে পরিবেশটা এত ভালো লাগছে। একটু মেঘমেঘও করেছে, জানি না কি হবে। সেই বলতে বলতে বৃষ্টিটা নেমেই গেছে। আমরা যেই মাত্র ঘাট পার হয়েছি আর মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেছে। ওই দূরে যে ঘাটটা দেখা যাচ্ছে ওটার নাম রানীর ঘাট। সন্ধেবেলা আসলেই ভীষণ ভালো লাগে চারিদিকটা। এখন আবার প্রত্যেকটা ঘাটে জানেন তো বসার জায়গাও করেছে। সন্ধেবেলায় বসলে এত ভালো লাগে। আর এদিকে দেখুন আমরা একটা চায়ের দোকানে বসেছি, আর এত জোর বৃষ্টি নেমেছে, আমরা তো বেরোতে পারবো কিনা সেটাই সন্দেহ। ও আবার একটু চাও খেয়ে নিল। আমার আর ভালো লাগে না চা খেতে, তাই আমি আর খাইনি। বৃষ্টিটা থামা মাত্রই আমরা টোটো করে চলে এসেছি ইস্কনে। বৃষ্টি হয়েছে বলে এখানে গাছপালাগুলোর ঘাসগুলোকে দেখুন, এত ভালো লাগছিল, মনে হচ্ছে সবুজ চাদর বেছানো আছে। আর শ্রীহান করছে সমানে দুষ্টুমি। ও এখানে আসলে এত খোলামেলা পরিবেশ থেকে আর নিজেকে ঠিক রাখতে পারে না। আর এদিকে আসা মাত্র একটু প্রসাদ নিয়ে নিয়েছি। আর আমি মায়াপুর আসলে প্রথমে এই দিকটাতে আসি, কারণ এই প্রসাদটা খেতে আমার ভীষণ ভালো লাগে। ভীষণই গরম ছিল খিচুড়িটা, আর তার মধ্যে ওর বাবাই হাসছে শ্রীহানকেও একটা খিচুড়ির বাটি ধরিয়ে দিয়েছে বলে। প্রায় 2 মাস পর মায়াপুর আসলাম। আগের বার এসেছিলাম, আমাদের সাথে বুনুও এসেছিল। করে আসি, এইদিকে ঘুরতে ঘুরতে এদিকে শেষ হয়ে যায়, পুরো শেষ মুহূর্তে যায়। সেটা আগে গেলে পরে যদি পাওয়া যায়। আগে প্রচুর প্রসাদ আছে, প্রসাদের ছড়া ছিল। কোথায়? অন্নদা ভবনে ভিড় হবে না? অন্নদা ভবন এগুলো ওইখানে তাহলে অন্নদা ভবনে প্রসাদ খেয়েই যাবো। হয়ে যাবে। আজকে মায়াপুর আসার আনন্দে সে এতটাই এক্সাইটেড ছিল, একটুও দুপুরে কিছু খায়নি। সকালে চাউমিনটা তো খাইনি, তার জন্য আমিও চেষ্টা করছি যদি খিচুড়িটা একটু খাওয়ানো যায়। শ্রীহান খিচুড়ি খেতে একদমই পছন্দ করে না, তবে এই প্রসাদটা পেলে যাই হোক 2-1 বার খাই।
ওখানে যে বেদিগুলো আছে আমরা ওখানেই বসেছি, আর ও চেষ্টা করছে ওখানে মাঠে নেমে খেলার, কিন্তু হালকা হালকা জল জমে গেছে, যদি একবার পড়ে যায় তো জামা প্যান্ট সব ভিজে যাবে। কিন্তু কে কার কথা শোনে, সে তো নামবেই, বাচ্চা তো, খেলার জায়গা তো সেভাবে বাড়িতে পাইই না, তাই এখানে আসলে ওই মুক্ত পরিবেশে খেলতে ভীষণ ভালোবাসে। সময় যত বাড়ি আমরা আসি চৈতন্যদেবের মাসির বাড়ি ঘুরে তারপরে ইস্কনে ঢুকি আর কি। তো আজকে ডাইরেক্ট ইস্কনে এসেছি, ওখানে আর যাইনি, তো ওই জন্য একটু বিকেল বিকেল পৌঁছে গেছি। বেশ ভালো লাগছে, অন্যবার যখনই আসি সন্ধ্যা হয়ে যায়। চারিদিকটা গাছপালা দিয়ে এত সুন্দর করে সাজানো, আর পুরো ভিজে গেছে আর পুরো সবুজ সবুজ লাগছে দেখতে। আমি আর শ্রিয়ানবাবু বসেছি এখানে একটু প্রসাদ খেতে। আসার মাত্রই এক জায়গায় খিচুড়ি প্রসাদ দিচ্ছিলেন, তো আমার ভীষণ খিদেও পেয়েছে, কারণ দুপুরে ভাতটা আজকে একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে আসবো বলে। খিচুড়ি প্রসাদটা খেলাম, 1 ঘন্টা ঘুরবো, তারপরে আবার বাড়ি চলে যাব। প্রচণ্ড মেঘলা ওয়েদার। বাড়ি থেকে যখন বেরিয়েছি হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছিল, কিন্তু বুঝতে পারিনি এতটা বৃষ্টি হবে। যাই হোক, একটু দোকানে একটু দাঁড়িয়ে তারপরে আবার আসলাম। তো ইস্কনের ভেতরে পরিবেশটা বেশ ভালো লাগছে বৃষ্টি হওয়াতে। মায়াপুরে যে জলের ফোয়ারাটা রয়েছে সেটাই এইটা, যদিও যারা এসেছেন তারা দেখে থাকবেন। মেঘলা আকাশ, মুক্ত পরিবেশ আর ভক্তদের ভিড়, সব মিলিয়ে মনটা একটা ভালো হওয়ার জায়গায় বলতে পারেন। আমরা যদিও এই মায়াপুরে প্রতি মাসে মাসে আসি, তবুও কেন জানি না যতবারই আসি ততবারই নতুন নতুন লাগে সব কিছু। আর আমাদের নবদ্বীপ এতটাই ঘনবসতিপূর্ণ এলাকা, কোনো খেলাধুলার জায়গা নেই বললেই চলে, তাই এই মায়াপুরে আসলে শ্রীহানো প্রাণ খোলা পরিবেশ পাই খেলার জন্য। তবে অন্যান্য দিনের তুলনায় আজকের ভিড়টা অনেকটাই কম ছিল মায়াপুরে, হয়তো বৃষ্টির কারণে, আর তা না হলে যেহেতু পরের দিনে জামাই ষষ্ঠী সেই কারণেও হয়তো হতে পারে। আর এদিকে দেখুন প্রচুর মাছ, অন্যবার যখনই আসি তখনই ফোয়ারাটা বন্ধ থাকে আর কচ্ছপ দুটো বেরোয়, কচ্ছপ দুটোকেই দেখি, কিন্তু আজকে ফোয়ারাটা চলছিল আর দেখলাম মাছগুলোকে, এত সুন্দর লাগছিল। আমি আর শ্রীহান এসেছি একটু সাইড দিয়ে ঘুরতে, কোনোদিনও সেভাবে আসা হয় না। অন্যান্যবার যখন কৃষ্ণনগর থেকে আসতাম, মানে বিয়ের আগে, তখন এই দিক দিয়ে আসা হতো, আর সমস্ত গাড়িগুলো এই দিক দিয়ে আমি দেখাচ্ছি। আর দূরের ওই যে সুন্দর বিল্ডিংটা দেখা যাচ্ছে গাছ দিয়ে এত সুন্দর করে সাজানো, ওটা কোনো জল শোধনাগার হবে। আর এই গাছটাই দেখুন ভরে ভরে পেয়ারা হয়েছে, আর পেরে খাবার কোনো লোক নেই। এই যে আমরা ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখুন এই ইস্কনের যে বড় মন্দিরের চূড়াটা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। চারিদিকে এত জল কাদা হয়েছে, আর যেখানেই জল শ্রীহানবাবু ঠিক তার ওপর দিয়ে লাফিয়ে হাঁটছে, আর পুরো জলটা আমাদের গায়ে ছিটকে আসছে। এই যে রাস্তার পাশে একটা ডোবা মতো আছে, আমি একবার এসেছিলাম, তো ওখানে দেখেছিলাম এত সুন্দর পদ্মের চাষ করেছিল, খুব ভালো লাগছিল দেখতে। এদিকে এই হাত দিয়ে দিয়ে এই গাছগুলোকে একটু নাড়াচ্ছিলাম, আর এই দিদির সাথে দেখা হলো, ইনি বই বিক্রি করছে বিভিন্ন রকম, তো আমি একটা বই নিলাম, এটা শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম। ঘুরতে ঘুরতে আবারও ঝিরিঝিরি বৃষ্টি পড়তে লেগেছে, আর শ্রীহানবাবুরও একটু ইচ্ছা খাওয়া দাওয়া করবে, তো আমরা ওই গোবিন্দ রেস্টুরেন্টে গেলাম ধোসা খাবো বলে। ধোসা তো খেলাম, তবে আজকে অর্ডার করেছিলাম পনির ধোসা, পনিরে পুরো ভরপুর ছিল, বেশ লেগেছে খেতে। মানে আমার মনে হলো ধোসার ভেতরে পনিরগুলোকে হালকা গ্রেড করে দিয়ে দিয়েছে, মন্দ লাগেনি। আর এখানে বিভিন্ন রকমের পদ ছিল, আমরা পছন্দ করছিলাম, তো 2টো বাটার নান অর্ডার দিলাম, আর সাথে করে দিয়েছিলাম নবরত্ন কোরমা। ও কিছুদিন আগে বড়দির বাড়ি গেছিলো, তো একটা রেস্টুরেন্টে ও গিয়ে নবরত্ন কোরমা খেয়েছে, ওর নাকি ভীষণ ভালো লেগেছে, তাই আজকেও সেই নবরত্ন কোরমায় অর্ডার দিল। খুব একটা মন্দ লাগেনি জানেন, তবে মিষ্টির ভাগটা একটু বেশি, তবে নবরত্ন কোরমা একটু মিষ্টি মিষ্টি হয়, আর সমস্ত রকমের ফল ছিল, খেতে খেতে তো একটু আনারসও মুখে পড়লো মনে হলো। ওই নানটাই কিছু নেওয়ার সমস্যা কি জানো তো, ওর সঙ্গে যেটা দেবে ওটা পুরো একই খাওয়া যায়। তবে আমার না ধোসাটা খেতেই এই গোবিন্দ রেস্টুরেন্টে সব থেকে বেশি ভালো লাগে। অন্যান্যবার বাটার নানের সাথে আমরা পনিরের কোনো একটা আইটেম নিয়ে থাকি, সেগুলোও মন্দ লাগে না। 140 টাকা নিল, আর বড় বাটির 1 বাটি নবরত্ন কোরমা দিয়েছে, আমরা তো খেয়ে শেষই করতে পারছিলাম না। আর বাটার নানটা আগের তুলনায় অনেকটাই ছোট করে দিয়েছে, তবে পেটে আর জায়গা ছিল না যে আর একটা নিয়ে ওই কোরমাটা দিয়ে খাবো।
মায়াপুর আসতে গেলে আমাদের নবদ্বীপ থেকে ঘাট পারাপারের দুটো ব্যবস্থা আছে, একটা হলো লঞ্চ আর একটা নৌকা। তো আমরা আসার সময় নৌকা আসি আর যাওয়ার সময় যাই লঞ্চে। লঞ্চটা আবার 9টা পর্যন্ত খোলা থাকে, কোনো সময় 8টা পর্যন্তও থাকে, মানে 8টার পর বন্ধ করে দেয়। তো আজকে যেহেতু বৃষ্টি হয়েছে আর লোকজনও ভীষণ কম, মনে হয় আজকে বন্ধ হয়ে যাবে। আমরা একটু তাড়াতাড়ি করছিলাম, তবে গিয়ে দেখি বন্ধ হয়েই গেছে। আসলে শ্রীহান না লঞ্চে উঠতে ভীষণ ভালোবাসে। তবে সন্ধ্যার পর নৌকায় উঠে বেশ হাওয়া দিচ্ছিল আর ভালোও লেগেছে। আর এই দোকানগুলো দেখুন সারি সারি করে সাজানো থাকে, তবে দামটা একটু বেশিই নেয়। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।